আর্থিক বৈষম্য দূর করে শ্রেণীহীন সমাজ গড়া ছিল তার স্বপ্ন। তবে নিজের জীবনকে নিয়ম আদর্শের শৃঙ্খলে বেঁধে ফেলেছিলেন। শেষ দিনেও তার অন্যথা হল না। ঘড়ি ধরে শুক্রবার সকাল 10:30টায় নেতাকে নিয়ে দেহ বেরোল পিস ওয়ার্ল্ড থেকে। গন্তব্য বিধানসভা। খানিকক্ষণের মধ্যেই শকট পৌঁছল বিধানসভায়। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকলেই এদিন হাজির ছিলেন। ছিলেন প্রয়াত নেতার স্ত্রী সন্তান। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে এই প্রথমবার বিধানসভায় আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 11:30 সবে বেজেছে। গাড়ি বেরিয়ে গেল বিধানসভা ছেড়ে, যেখানে কয়েক দশক ধরে তিনি বারবার এসেছেন, কখনো বিধায়ক হয়ে আবার কখনো মুখ্যমন্ত্রী হিসাবে। এবার গন্তব্য আলিমুদ্দিন স্ট্রিট। রাজনৈতিক জীবনে দলের এই রাজ্য কার্যালয়ে প্রায় প্রতিদিন আসতেন বুদ্ধবাবু, তা সে যত রাতই হোক না কেন। আজ তিনি এলেন শকটে। ভোর থেকেই বহু মানুষের ভিড়ে আলিমুদ্দিন ততক্ষণে অবরুদ্ধ। দেহ এলো, ভিড় শ্রদ্ধা জানালো কয়েক ঘন্টা ধরে। জনতা ততক্ষণে মৌলালি মোড়ের কাছাকাছি। এবার গন্তব্য নীলরতন সরকার হাসপাতাল। ঠিক যেভাবে একদিন রাজপাট ছেড়ে চলে গিয়েছেন, সেভাবেই এগুলো শকট হাসপাতালের দিকে। ভিড় নেতাকে ছাড়তে রাজি নয়, তবু যেতে হলো নেতাকে, শেষবারের মতো। মুষ্টিবদ্ধ হাত, লাল সেলাম আর জনতার কান্নায় ভিজে চিরতরে অতীত হলেন বাম আন্দোলনের উজ্জ্বল আইকন।